সরকারের ভালো কাজের যেরকম আমাদের প্রশংসা করব, আবার তাকে সতর্ক করারও দরকার আছে না নাই? বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে ৭১ সালের পর থেকেই সতর্ক করা হয়েছে, কিন্তু তারা ড্যামকে আলেম ওলামাদের কথা, এদেশের তাওহীদপন্থী মানুষের পালস বুঝে না, যার কারণে যুগে যুগে এই রক্তপাতের বিষয়টি ঘটেছে। আমরা সতর্ক করতে চাই। কতিপয় মস্তিষ্ক বিকৃত মহিলা, এদেরকে পাগলাগারতে পাবনায় পাঠিয়ে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা দরকার। এরা এত রুচিহীন বিকৃত কিছু বিষয় এখানে এনেছে, যেগুলো মসজিদের মেম্বারে বসে ওই সমস্ত শব্দগুলো, ওই সমস্ত বাক্যগুলো মুখ দিয়ে বলা আমার জন্য বিব্রতকর। কতিপয় কিছু নাস্তিক এই ইসলামপন্থীরা রক্ত দেয়, ঘাপটি মরে থাকা, বসে থাকা এই নাস্তিক গুলো আবার সুযোগ মতো কিন্তু ঠিকই জায়গা মতো বসে আবার আকাম কুকাম করা শুরু করে দেয়, আবার মানুষকে উস্কানি দেওয়া শুরু করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন যে দুইজন নারীর সমান সমান একজন পুরুষ, যে আইন দিয়েছেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, সূরা নিসার 11 নম্বর আয়াতে যে উত্তরাধিকার দিয়ে দেওয়া হয়েছে, সেই উত্তরাধিকার বিধানের উপরে তারা হাত দিয়েছে। তারা বলছে এই কুসংস্কার, এগুলাকে বলা হয়েছে কি কুসংস্কার। আপনাদের মাথা আছে, মস্তিষ্ক, একটু চিন্তা করেন। মুসলমানের দেশে এগুলোকে বলা হচ্ছে কুসংস্কার। তারা বলছে এগুলো সংশোধন করতে হবে। আচ্ছা, কোরআন সুন্নাহর দৃষ্টি বাদ দিলাম, আপনি চিন্তা করেন আপনার একটা ছেলে একটা মেয়ে, আপনার ছেলে সন্তানকে আপনি যতটুকু সম্পদ দিলেন, মেয়ে সন্তানকেও ততটুকু সম্পদ দিলেন। মেয়ে তো বিয়ে দিয়ে দিবেন, ওই মেয়ে তো তার সম্পদ নিয়ে চলে যাবে কোথায়? শ্বশুর বাড়ি চলে যাবে। এই যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার ছেলের কাছে থাকবেন, খাবেন, আপনার ছেলেকে আপনি ওই সমান দিলে হয়? কোরআন সুন্নাহ বাদ দেন, আপনি মস্তিষ্ক দিয়ে চিন্তা করেন, মস্তিষ্ক দিয়ে চিন্তা করেন, ওই ছেলেকে কি আপনি অতটুকুই দিবেন? কোরআন সুন্নাহর কোন একটি দিক নিয়ে আলোচনা করলে হবে না, কোন একটি দিক বুঝে আপনার সিদ্ধান্ত দিলে আপনি সেটা বোঝা সম্ভব হবে না। আপনাকে আমাকে বুঝতে হবে কোরআন সুন্নাহর সামগ্রিক যেই নীতিমালা রয়েছে সেটা পুরোটা সামনে আনতে হবে। শুধু আপনি এতটুকু দেখতেছেন, একজন নারী সে কন্যা হিসেবে যেরকম তার পিতার কাছ থেকে পাচ্ছেন, আবার সে স্ত্রী হিসেবে তার হাজবেন্ডের থেকে পাবেন, সে যখন দাদি নানি হয়ে যাবে তখনও সে পাবেন। একজন নারী যত জায়গা থেকে পান, এগুলো সামগ্রিকভাবে হিসাব করলে দেখা যায়